শিয়ালদা প্ল্যাটফর্মে আমার জাত ভাই আছে 21খানা। 21টা আমি যদি ঝড় তুলি, আমি যদি কালবৈশাখী তুলি, সে ঝড় কিন্তু থামবে না। সে যে জায়গা হোক, যে জায়গার ছেলে হোক, এই ঝড়ে কিন্তু সব উড়ে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। অনেক আবালরা কিন্তু হার মেনে যাবে, অনেক আবালরা। ওই শব্দের আমি আবাল বলে পড়ে যাচ্ছি, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, যাদের কোনো ধর্মীয় মর্যাদা নেই, তার মতো নির্মূলক মানে হয় না। 5 জায়গার দুটো করে কয় জায়গা দাদা? গেটটা ছেড়ে দেবে, এই গেটটা ছেড়ে দেবে দুটো। হ্যাঁ দুটো করে স্যার। কয় জায়গা? দুটো করে 2 জায়গা স্যার। খাবারটা নেবেন, যান ভেতরে। দুটো করে 2 জায়গা 40 টাকা দেবেন। তুমি যে পরে 50 টাকা, তুমি যে পরে চেয়েছো, আমি খেয়াল করে দেখছো তো, অবস্থা তো দেখছো। দিয়ে নি এদের, আমি ছাড়া তো কোনো উপায় নেই না। এনে আন্ডা খাইয়ে দিলাম। আরে দেখাতে হবে না দাদা, ওই দিন এখনো আসেনি। স্যার বলুন খাবে কটা? 4টে নিয়ে যাবেন। কেন 5টা দিয়ে দিই? ও খুচরো আছে তো, ঠিক আছে ঠিক আছে ব্যাস। 4টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। 50 টাকা 50 টাকা। 4টে পরোটা দিয়েছি, আনলিমিটেড তরকারি দিয়েছি, একটা ডিম সেদ্ধ দিয়েছি এর ভেতরে। এনে ভাগ্নে, থ্যাংক ইউ। খাবেন তো স্যার, খাবেন তো? 3টে করে 2 জায়গা। কোথায় কোথায়? 3টে করে 2 জায়গা কোথায়? খাবেন তো স্যার, খাবেন তো? খাবেন তো? দেবেন 60 টাকা দেবেন না, নিয়ে যাবেন। খেয়ে নাও, এই সাইডে এসে খেয়ে নাও। ওই দিকটা জ্যাম ছেড়ে দাও। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিট। 3টে করে তো। এই দুটো করে 5 জায়গা না 3টে করে? ডিম আজকে হবে না, আজকে ডিম ভালো হয়নি বাবা। মানে নেই, ভালো হয়নি তো বলতে নেই, ডিম শেষ হয়ে গেছে সকালে, কাস্টমার প্রচুর। এই যে পয়সা নিয়ে নি বস, দেবো। এই দিকটা আসুন স্যার, এই দিক। তোদের 5 জন কই? নে দে, পয়সা দে, নেই আর গোডাউনে চলে যা। কই মুজিবার বল? 5 জায়গা তো। এনে ভাগ্নে, দুটো করে। এনে ধর ধর, টাকাটা ধর। আগে খেয়ে নে, আগে খেয়ে নে, তারপর ফটো সেলফি সব হবে আজকে। এনে 1 জায়গা। এই লাগে। তুই এখন চুপ কি করবি এখানে? পরোটা খাবি? দেখছি, ওই তো সাইডে গিয়ে দেখ। আর যদি খাস তো খেয়ে এখান থেকে পালা। এ ভাগ্নে, এনে 2 জায়গা। 5 জন নে, 5 জন। এই লাগেজটা এদিকে সরিয়ে দাও, লাগেজটা এদিকে সরিয়ে দাও। আর যার যার কিন্তু যে যা আছে পকেট সাবধান করে রাখবে, এখানে যন্ত্র আছে কিন্তু। 1 জায়গা, 2 জায়গা, 3 জায়গা। দাঁড়াও, পার্সেল একটু দাঁড়াও, খাবার দিয়ে নি। 3টে বলো ভাই, বলো কি বলো? আরে ভালো কয় জায়গা? আমাদের তো 3টে করে 2 জায়গা, তাই তো? এই যে দিচ্ছি, করে দিচ্ছি একটু। ওটা কিসের? তিনটে করে 2 জায়গা। এই যে 60 আর 40 100। এই যে 200। তো সাম্প্রতিক আমি যে বছর ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে আছি, আমি কখনো কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে চাই না। আর বিশেষত আমি মানুষকে সম্মান দেওয়া আমার বাধ্যতামূলক সামাজিক স্বীকৃতি কিংবা শিক্ষামূলক ব্যাপার হিসাবে মনে করি।
আর আমি একটা দোকানদার হয়ে যে যে কেউ যদি খারাপ মালও বেচে আমি তাকে নিন্দনীয় বলতে পারি না, কারণ আমিও একটা একটা স্ট্রিট ফুডের ব্যবসাদারই জানে যে কত কষ্ট করে একটা ছেলে একটা স্ট্রিট ফুড বেচে নেয়। যখন তার একদম লেভেল জিরো চলে আসে, যেমন আমার জীবনে আমি কিন্তু শিক্ষিত, তবু আমি বড়াই করে বলছি না, উচ্চ মাধ্যমিকে কিন্তু আমি পল সায়েন্স নিয়ে পড়েছি। আইটিআই কিংবা একটা ভালো জায়গার ইচ্ছা ছিল, হয়তো পারিবারিক সামর্থ্য ছিল না, বাবার অসুস্থতার কারণে আজকে আমি এই স্ট্রিট ফুড বেছে নিয়েছি। কিন্তু একটা একটা বুড়ো বয়স্ক লোক যদি স্ট্রিট ফুডে বসে ঘোলও বিক্রি করে তাকে কোনোদিনও নিন্দনীয়তার মধ্যে ফেলতে নেই। সে কিন্তু অত্যন্ত দায়ে একটা রাস্তার পরে বেছে নেয়, রাস্তা যে বেছে নেয় তার মতো নির্মলোক মানে হয় না। তো আমরা হলাম পশ্চিমবঙ্গের অগণিত কিছু লোক, সামাজিক স্বীকৃতি শিক্ষামূলক কাগজ আছে, দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কোনো কিছু নেই, না পেরে আমাদের কোনো একটা জায়গা বেছে নিতে হয়েছে। আজকে যদি বাবার অর্থ সম্পদ থাকতো এই লোকেশন থাকা এইরকম জায়গা দাঁড়িয়ে আমি পরোটা বেচতাম। কিন্তু ভগবানের কাছে বিশেষ আমার কৃতজ্ঞতা, সেই দিনটা আমার জীবনে কোনো দুঃখ এসেছিল বলে আজকে এই অগণিত মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষ আমাকে ভালোবেসেছে। তো একটা কথা জানো, রাজু 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 যে যাই বলো, রাজুর বিকল্প কেউ হবে না। তো অতএব যে যেমন শিখেছে সে তেমন বলে। আমি মনে করি অবশ্যই এটা শিক্ষার অভাব। দেখো কিছু তো ছাপড়ি থাকে, আমি অন ক্যামেরায় বলছি, একটা সমাজেও তো কিছু ছাপড়ি থাকে। তো 10টা লোকের মধ্যে 2টো ছাপড়ি থাকবেই, তো এই ছাপড়িদের নিয়েও চলতে হবে। তো চেষ্টা করব কখনো তাদের মানুষ করার, যে ভালো, তাদের অনেক লোককে তো ভালোবাসা দিয়ে মানুষ করেছি, তো সেই ছাপড়িগুলোকেও চেষ্টা করব মানুষ করার জন্য। অন্তত আমার কাছে এসে যেন তারা ভালো, যারা কন্ট্রোভার্সি করে তারাও আবার আমার কাছেই আসে। তো চেষ্টা করব তাদের জন্য ভালো পথে নেওয়া। আমি আমার ব্যবসা করছি, আমি কিন্তু যদি পরোটালা থাকে শিয়ালদা প্ল্যাটফর্মে আমার জাত ভাই আছে 21খানা, কন্ট্রোভার্সি কিন্তু মানে আমাদের পরোটা 21টা। আমি যদি ঝড় তুলি, আমি যদি কালবৈশাখী তুলি, সে ঝড় কিন্তু থামবে না। সে যে জায়গা হোক, যে জায়গার ছেলে হোক, যে ওয়েস্ট বেঙ্গলের যে স্ট্রিট ফুডের যে খাবার বিক্রেতা হোক, আমি ঝড়টা তুলছি নাকি আমি চুপচাপ আছি। আমি যদি ঝড় তুলি তা কিন্তু কেউ এই ঝড়ে কিন্তু সব উড়ে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। আমি চুপচাপ আছি। আমি আমাকে মানুষ ভালো বলে ভালোবাসে, আমি সেই ভালো জায়গাটা দেখাতে চাই, ব্যাস। আমি যদি এখানে পরোটালা ডাকি, কোনো পরোটালা থাকবে না। আমি ফার্স্ট এনে 21টা পরোটালা আমি একসাথে আসি। আজকে শিয়ালদা প্ল্যাটফর্ম ভিডিও করতে দেয় না, তাই যদি ভিডিও করতে দেয় আমাদের গুমার 21খানা পরোটালা একসাথে যায়, একসাথে আসি। কোনোদিন ফার্স্টে এনে কিংবা আমি যাওয়ার 11টা করি হাবড়া লোকাল, আমাদের টিমটা দেখো, এই টিম যদি ডাকি অনেক আবালরা কিন্তু হার মেনে যাবে, অনেক আবালরা। ওই শব্দের আমি আবাল বলে পরিচয় দিই, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, যাদের কোনো ধর্মীয় মর্যাদা নেই, তারা মা বোনকে সম্মান করতে পারে না, তাদের আমি বাঙালি হয়ে আবাল বলা ছাড়া আমার মুখে কিছু আসলো না। অতএব গুড বাই, যে যা বলে যাক। আমি ঝড় তুলতে চাই না, আমি একটা ব্যবসাদার, অত্যন্ত পরিশ্রম করি, ঘরের মা বোন মিলে বেঁচে খাই পরোটা, কিসের আবার কন্ট্রোভার্সি। আমার পরোটা কালকে না নিয়ে আসলে আমার ঘরে হাড়ি জ্বলবে না, তাহলে আমার আবার একদিন বসে গেলে আমার এতটা ডাউন হয়ে যায়। তো দেখো সত্যি কথা বলতে আমি একটা খাবার বিক্রেতা, তো আমি একটা দোকানদার হয়ে চাই না আমি কাউর নামে বলতে। আমার কাছে প্রত্যেকটা দোকানদার আমার ভাইয়ের সমতুল্য, প্রত্যেকটা ব্যবসায়ী হচ্ছে আমার সমবয়সী, মানে আমার সমতুল্য যারা স্ট্রিট ফুডে ব্যবসা করে। কাউরে নিয়ে নিন্দনীয় কিছু বলবো সে শিক্ষা আমি পাইনি। আমি আমার খাবার কি করে ভালো করব, কি করে 5 জনের মধ্যে আরো ভালো করে দেব, সেটাই আমার নেশা। কে কি বললো না বললো আমি কেয়ার করি না, আমার ব্যবসা করতে হবে, কারণ অত্যন্ত কষ্ট করতে হয় আমার, সারাটা রাত জেগে এই পরোটা করে বিক্রি করে তবেই আমার সংসার চালাতে হয়। অতএব কাউর নামে কিছু বলা আমার শিক্ষা নিয়ের মধ্যে পড়ে না। আজকে মনে হয় যারা অশিক্ষিত কিংবা আনকালচার টাইপের তারাই লোকে নিন্দনীয় করে, ওগুলো আমার সভ্যতার মধ্যে পড়ে না দাদা। তো বাড়ি থেকে যদি অনেকের দেখো, আমার কিন্তু এখানে করার জায়গা নেই। আজকে যদি আমার এখানে যদি আমি করতে পারতাম, তাহলে কিন্তু আমি ওইসবের কথা ধারতাম না, তাহলে আমি বাড়ি থেকে কখনোই করতাম না। অতএব দাদা কে কি বললো না বললো অতএব কেয়ার না করে নিজের ব্যবসা করতে হবে, কারণ পরোটা না বিক্রি করলে আমার সংসার চলবে না।